আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষকে দেখিনি স্ত্রীর জন্য তার বাবা-মাকে ছেড়ে দিয়েছে। কিন্তু এমন হাজারো নারীকে দেখেছি স্বামীর জন্য তার বাবা-মাকে ত্যাগ করে দিয়েছে। আর আমার এই কথাটা হয়তো অনেক ভাইয়ার খারাপ লাগবে, তবে এটাই সত্যি। যদি আপনার স্বামীর ভাত খেতে ভালো না লাগে, তাহলে পাস্তা, স্যুপ, পায়েস, রুটি, চা বানিয়ে খান। তারপরও স্বামীর সংসার ছেড়ে যাবেন না। কারণ ভাত খেতে না ইচ্ছা হলেও নিজের পছন্দ মতো রান্না করে খাওয়ার লাইসেন্সটা শুধু স্বামীর ঘরেই পাবেন, অন্য কোথাও না। বাকি জায়গায় প্লেটে যা পাবেন তাই খেতে হবে। সৌদি আরবের এক ইমাম বলেছেন, এত চিন্তা করবেন না, যিনি জীবন দিয়েছেন তিনিই সবকিছু ভেবে রেখেছেন। ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখলে খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই ইনশাল্লাহ। জানি না এই জামাইগুলো কারা, এদের কোথায় পাওয়া যায়, যারা কিনা বউ রাগ করলে ফুল এনে দেয়, চকলেট এনে দেয়, চিপস এনে দেয়, আইসক্রিম এনে দেয়, আবার বড় বড় সারপ্রাইজ গিফটও এনে দেয়। আর আমার পোড়া কপাল, আমার জামাই তো জানেই না আমি রাগ করেছি। একটা সত্যি কথা কি জানেন, মেয়ে মানুষের হাতে যখন টাকা পয়সা হয় তখন সে তার ঘরের জিনিসপত্র পাল্টায়, কিন্তু একজন ছেলে মানুষের হাতে যদি টাকা পয়সা হয় সে সর্বপ্রথম তার শখের নিজের নারীকেই পাল্টায়। ভাই বিশ্বাস করেন, আপনার মৃত্যুর পর আপনার সন্তান কিংবা আপনার স্ত্রী দুবেলা ঠিক মতো পেট ভরে ভাত খেতে পারছে কি না সে খোঁজ নেওয়ার লোকের সংখ্যা খুবই কম। তাই আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার সাধ্য অনুযায়ী তাদের যত্ন নেওয়ার চেষ্টা করুন। স্বামী না থাকলে স্ত্রীর শখ কিংবা সন্তানদের আবদার এসবই বিলাসিতা মাত্র। কথাটা শুনতে খারাপ লাগলেও ভাই এটাই বাস্তব। চলে যাওয়ার পথ অনেক সোজা, চলে যাওয়া মানে ভেসে যাওয়া। একবার চলে গিয়ে ফিরে আসার পথ বড় কঠিন। উজানে সাঁতার কেটে আর কতটা দূরত্ব কমানো যায়, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যখন শাশুড়ি হব তখন আমাদের ছেলের বউয়ের সাথে কখনো কোনো গ্যাঞ্জাম হবে না, কারণ ছেলের বউ মোবাইল দেখবে, আমরাও মোবাইল দেখব। সারাদিন মোবাইল দেখে যখন রান্নার টাইম পার হয়ে যাবে তখন আমি আমার জামাইকে আর বউ তার নিজের জামাইকে ফোন দিয়ে বলবে দুপুরের খাবার নিয়ে আসতে। তারা তো কিছু বলতে পারবে না, কারণ তারাও মোবাইল দেখা পাবলিক। তারা এমন মোবাইল দেখা পাবলিক বাথরুমে গিয়েও মোবাইল দেখে, তাই তাদের কোনো বলার রাস্তা নেই। সারাদিন শুধু মোবাইল দেখো একথা বলারও আর কেউ নেই, জীবনে শুধু শান্তি আর শান্তি।